নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। একবার এক ভক্ত প্রশ্ন করছেন মহারাজকে, মন তো কিছুতেই স্থির হয় না মহারাজ। উত্তরে মহারাজ বলছেন, প্রত্যহ কিছু কিছু ধ্যান জপ করবে, কোনোদিন বাদ দেবে না। মন বালকের ন্যায় চঞ্চল, ক্রমাগত ছোটাছুটি করে। উহাকে পুনঃ পুনঃ টেনে এনে ইষ্টের ধ্যানে মগ্ন করবে। এইরূপ 2-3 বৎসর করলেই দেখবে যে প্রাণে অনির্বচনীয় আনন্দ আসছে, মনও স্থির হচ্ছে। প্রথম প্রথম জপ ধ্যান নিরসই লাগবে, কিন্তু ঔষধ সেবনের মতো জোর করে মনকে ইষ্টের চিন্তায় নিযুক্ত রাখতে হয়, তবে ক্রমে আনন্দ আসে। লোকে পরীক্ষা পাশ করতে কত খাটে, কিন্তু ভগবান লাভ তা অপেক্ষা অনেক সহজ। প্রশান্ত অন্তঃকরণে সরলভাবে তাকে ডাকতে হয়। কিন্তু প্রশ্ন হল, ইহা অত্যন্ত আশার কথা যে পরীক্ষা যখন পাশ করতে পেরেছি, তখন চেষ্টা করলে ভগবান লাভও কেন করতে পারবো না? একবার অত্যন্ত নৈরাশ্য আসে, মনে হয় এত জপ করেও যখন কিছু অনুভব করতে পাচ্ছি না, তখন বোধ হয় এসব কিছুই নয়। অপূর্ব উত্তর দিচ্ছেন মহারাজ। মহারাজ বলছেন, না না, নিরাশ হবার কোনোই কারণ নেই। কর্মের ফল অনিবার্য, হেলাই হোক আর খুব ভক্তির সহিতই হোক, নাম করলে তার ফল হবেই। কিছু কাল নিয়মিত রূপে সাধন করো। ধ্যানাদিতে কেবল যে মনের শান্তি হয় তা নয়, উহাতে শরীরেরও উন্নতি হয়, ব্যারাম স্যারাম কম হয়। শরীরের উন্নতির জন্য ধ্যানাদি করা উচিত। প্রথম প্রথম ধ্যান তো মনের সঙ্গে যুদ্ধ। দোলায়মান মনকে ক্রমাগত টেনে এনে ইষ্ট পাদপদ্মে লাগাতে হয়। এতে কিছুক্ষণ পরে একটু মাথা গরম হয়। এজন্য প্রথম প্রথম বেশি ধ্যান ধারণা করে ব্রেনকে, মস্তিষ্ককে খুব বেশি খাটাতে নেই, খুব আস্তে আস্তে বাড়াতে হয়। কিছুদিন এইরূপ অভ্যাসের ফলে যখন ঠিক ঠিক ধ্যান হবে, তখন এক আসনে বসে 2-4 ঘন্টা ধ্যান ধারণা করলেও কোনো কষ্ট হবে না। বরং সুষুপ্তির পর শরীর ও মন যেরূপ রিফ্রেশড, স্বচ্ছন্দ হয়, সেইরূপ বোধ হবে, আর ভেতরে খুব আনন্দ অনুভব হতে থাকবে। সাধনার প্রথম অবস্থায় খাওয়া দাওয়া সম্বন্ধেও বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। শরীরের সঙ্গে মনের খুব নিকট সম্বন্ধ। খাওয়ার দোষে শরীর অসুস্থ হলে ধ্যান ধারণা করা অসম্ভব। সেই জন্যই খাওয়া দাওয়া সম্বন্ধে অত বিধি ব্যবস্থা রয়েছে। এমন খাবার খেতে হবে যা সহজে হজম হয়, অথচ পুষ্টিকর, উত্তেজক নয়। আবার বেশি খাওয়াও ভালো নয়, তাতে তমগুণ বৃদ্ধি করে। খাদ্যদ্রব্য আধপেটা খাবে, জল 1/4 খাবে, বাকি 1/4 বায়ু চলাচলের জন্য খালি রাখবে। ধ্যান করা কি সহজ কথা? একটু বেশি খেলে তো সেদিন আর মন বসলো না। এইরূপে কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি রিপুগুলি চেপে চুপে রাখতে পারলে তবে ধ্যান করা সম্ভব হয়। ওদের যে কোনো একটি জোর করলেই ধ্যান হবে না, খুব তপস্যা চাই। 2 পয়সার ঘুঁটে কিনে জ্বালিয়ে আগুনের মধ্যে বসা তো খুব সোজা। কাম ক্রোধাদি রিপুগুলি দমন করে রাখা, ওদের এক্সপ্রেস হতে না দেওয়াই তো তপস্যা। নপুংসকের কি কর্ম? কাম ক্রোধাদি রিপু দমনই শ্রেষ্ঠ তপস্যা। ধ্যান না করলে মন স্থির হয় না, আবার মন স্থির না হলে ধ্যান হয় না। মন স্থির হলে ধ্যান করব, এইরূপ ভাবলে আর কখনোই ধ্যান করা হবে না। দুইটি একসঙ্গে করতে হবে। মনের বাসনাদি সব কিছুই নয়, ধ্যানের সময় ভাববে সব অসৎ। এইরূপ ভাবতে ভাবতে ক্রমে মনেতে সৎ ভাবের ইমপ্রেশন হবে। অসৎ ভাব মন থেকে যেমন তাড়াবে, সৎ ভাবও তেমনি আসতে থাকবে। ধ্যান করতে করতে অনেক সময় জ্যোতি দর্শন হয়, আবার কখনো কখনো প্রণব ধ্বনি বা ঘণ্টা ধ্বনি অথবা অন্য কোনো দূরের শব্দ শুনতে পাওয়া যায়। কিন্তু ওসব কিছুই নয়, আরও এগিয়ে যেতে হবে, তবে ওসব লক্ষণ ভালো। ওইরূপ হলে বুঝতে হবে ঠিক ঠিক রাস্তায় যাচ্ছি। একটি লোক খুব ডান পিটে ছিল। মৃত্যুর 15 দিন আগে বলছে, চল চল আমায় গঙ্গায় নিয়ে চল। তোরা বুঝি ভেবেছিস আমি এখানেই মরব? গঙ্গায় গিয়ে একটু হেসে বললে, মা, তুই ছিলি বলে আমি এত পাপ করেছি, জানি তুই সব ধুয়ে মুছে ফেলবি। ভক্তি বিশ্বাস এর একটা থাকলেই ভগবান লাভ হয়। স্বামীজি বলতেন, কুলুকুণ্ডলিনী একটু জাগা বড় ভয়ানক। ও ওপরে না উঠলে কাম ক্রোধাদি
নীচ বৃত্তিগুলি ভয়ানক প্রবল হয়। এই জন্য বৈষ্ণবদের মধুর ভাব ও সখী ভাবের সাধনা উচ্চ অধিকারী ভিন্ন বড় ডেঞ্জারাস। প্রথম রাসলীলা বিষয়ক বইও পড়তে নেই। মহারাজ, মন্ত্র নেবার কি দরকার? নিজে নিজে সমস্ত শক্তি প্রয়োগ করলেই তো হয়। মহারাজের উত্তরে বলছেন, মন্ত্র না নিলে একাগ্রতা আসে না। আজ হয়তো তোমার কালীরূপ ভালো লাগলো, আবার কাল হরিরূপ ভালো লাগলো, পরশু নিরাকারে মন হলো, ফলে কোনোটাতেই একাগ্রতা হবে না। মন স্থির না হলে ভগবান লাভ তো দূরের কথা, সাধারণ সাংসারিক কাজের মধ্যেও অনেক গোলমাল হবে। ভগবান লাভ করতে গুরুর একান্ত দরকার। গুরু শিষ্যের ভাবানুযায়ী মন্ত্র ও ইষ্ট ঠিক করে দেন। সেই গুরু বাক্যে বিশ্বাস করে নিষ্ঠার সহিত সাধন ভজন না করলে কিছুতেই কিছু হবে না। ধর্মপথ অতি দুর্গম। সিদ্ধ গুরুর আশ্রয় না হলে যতই বুদ্ধিমান হোক না কেন, যতই চেষ্টা করুক না কেন, হোঁচট খেয়ে পড়তেই হবে। চুরি করতে পর্যন্ত একজন গুরুর দরকার হয়, আর এত বড় ব্রহ্মবিদ্যা লাভ করতে গুরুর দরকার নেই? যদি ভগবান লাভ করতে চাও তো ধৈর্য ধরে সাধন করে যাও। সময়ে সব হবে। তিনি জানেন কখন তিনি দেখা দেবেন। হাঁক পাক করে কিছুই হয় না। সময় না হলে হাঁক পাকানিতে কোনো ফল নেই। ঠাকুর বলতেন, সময় না হলে পাখি ডিম ফুটোয় না। এ সময়কার মনের অবস্থা বড়ই কষ্টদায়ক। একবার আশা, আবার নিরাশা, কখনো হাসি, কখনো কান্না। বস্তুলাভ না হওয়া পর্যন্ত দিনের পর দিন এইভাবে কেটে যায়। তবে তেমন গুরু হলে ও অবস্থায় তারা মনকে চট করে তুলে দিতে পারেন, কিন্তু এইরূপ অসময়ে মনকে তুলে দিলে তার বেগ ধারণ করা যায় না, বরং শরীর ও মনের অনিষ্ট হয় ও অবস্থায় খুব সাবধানে চলতে হয়। সদ্গুরুর আশ্রয়ে থেকে তার উপদেশানুযায়ী সাত্ত্বিক আহার, পূর্ণ ব্রহ্মচর্য পালন ইত্যাদি নিয়মগুলি ঠিকভাবে পালন করতে না পারলে মাথা গরম, মাথা ঘোরা ইত্যাদি নানা রোগে ভুগতে হয়। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।